লাড্ডু তো আমরা কত রকমই খেয়েছি, তাই না? একবার বাদামের লাড্ডু খেয়ে দেখেন, এর স্বাদ ভুলতে পারবেন না। এটা এতটাই মজার যে বলে বোঝাতে পারবো না। আর বানানোটাও খুবই সোজা, মাত্র 2টা উপকরণ হলেই এই বাদামের লাড্ডুটা বানানো যায়। দরকার বাদাম আর একটু চিনি। বাদামের এই লাড্ডুটা তৈরি করে আপনারা মাসের পর মাস সংরক্ষণ করে খেতে পারেন। আর বাচ্চাদের জন্য এটা খুবই স্বাস্থ্যকর, সাথে বড়দের জন্য খুবই স্বাস্থ্যকর। নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি চীনা বাদামের লাড্ডু। এটা বানানো ভীষণ সোজা, কিন্তু খেতে দুর্দান্ত। আর সবচেয়ে বড় কথা, এটা খুবই হেলদি একটা খাবার। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপি চীনা বাদামের লাড্ডু। আমি 1 কেজি পরিমাণ কাঁচা চীনা বাদাম নিয়েছি, আর সেটাকে ফ্রাই প্যানে একটু ফ্রাই করে নিচ্ছি, হালকা একটু ফ্রাই করে নিচ্ছি, যেন এর খোসাটা ছাড়ানোটা খুবই সোজা হয়। আর বাদামটা ফ্রাই করে নেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হয় এই লাড্ডুতে। তো আমার বাদামটা কিন্তু বেশ ফ্রাই করা হয়ে গেছে। আমি লো হিটে 5-6 মিনিট ফ্রাই করে নিয়েছি। এখন এটার থেকে আমি চোচাটাকে আলাদা করে ফেলেছি। একটু হাত দিয়ে ডলা দিলেই কিন্তু চোচাটা আলাদা হয়ে যাবে। তারপরে একটু চোচাটা ফেলিয়ে দিলেই এরকম বাদাম বের হয়ে যাবে। এখন আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ বাদাম একদম গুঁড়া করে নিব, আর অর্ধেকটা পরিমাণ বাদাম আমি আধ ভাঙা করে নিব। তো যে অর্ধেকটা পরিমাণ আমি গুঁড়া করে নিচ্ছি, সেটা আমি গ্রাইন্ডারে জারে নিয়ে নিয়েছি। আর এই অর্ধেকটা পরিমাণ আমি এখানেই একটা পুতা দিয়ে হালকা একটু থেতো করে নিব, মানে একটু আধ ভাঙা গুঁড়া করে নিয়েছি। এই যে এখন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লাল চিনি। আমি এখানে চিনিটাকে মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়ে মেপে নিয়েছি, তাই হাফ কাপ দিয়ে মাপলে 4 কাপ দিলে 2 কাপ হয়ে যাবে। এখন 2 কাপ লাল চিনি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। তো 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু আমি বলেছি আমি হাফ কাপ দিয়ে মেপে নিয়েছি, তাই হাফ কাপের 2 কাপ মানে 1 কাপ। আর দিয়েছি অল্প একটু লবণ। এটা জাস্ট হচ্ছে মিষ্টি খাবারে একটু লবণ দিলে ভালো লাগে, তাই। এরপরে যখন চিনি শিরাটা ফুটে উঠেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বাদামের সেই গুঁড়াগুলা, যেগুলো আমি কিছুক্ষণ আগে গুঁড়া করে নিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে এই লাড্ডুটা তৈরি করতে হবে। তো প্রথমে আমি বেশ কিছুক্ষণ লো হিটে নেড়ে চেড়ে নিয়েছি। এখনও চুলার তাপমাত্রা মিডিয়াম টু লোতেই আছে, চুলার তাপমাত্রা বাড়ানো যাবে না। তো আপনারা এখন হয়তো মনে করছেন এটা এরকম নরম, তাহলে লাড্ডু কী করে তৈরি হবে? এটা দিয়েই লাড্ডু তৈরি হবে। দেখেন, এই অবস্থাতে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন চুলার এই গরম গরম এই ব্যাটারটা আমি অল্প করে নিচ্ছি, আর এই যে আধ ভাঙা যে বাদামগুলো ছিল তার মধ্যে দিয়ে এভাবে করে চেপে চেপে লাড্ডু বানিয়ে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পেরেছেন যে কেমন হবে। এখন আমি এখান থেকে বাদামের এই লাড্ডুর ব্যাটার একটু করে নিচ্ছি, আর এভাবে করে লাড্ডুটা হাত দিয়ে চেপে চেপে বানিয়ে নিচ্ছি। প্রচুর গরম, এখন আমি এই গরম অবস্থাতেই বানিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে যখন ঠান্ডা হবে, তখন কিন্তু এটা এমনিতেই শক্ত হয়ে যাবে, আর তখন লাড্ডু বানাতেও সুবিধা হবে। তো আমি গরম অবস্থাতেই বানিয়ে নিচ্ছিলাম কিছু, কারণ আমার বাচ্চারা এই লাড্ডুটা খুব পছন্দ করে, আর তারা খাওয়ার জন্য আমার চারপাশে ঘোরাঘুরি করছে। তাই আমি দ্রুতই বানিয়ে ফেলছি, যেন আমার বাচ্চারা ঝটপট খেতে পারে। অলরেডি তারা কিন্তু 2-3টা খেয়ে ফেলেছে। তো এইভাবে করে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি। আর শেষের দিকে এসে কিন্তু এই লাড্ডুর যে ব্যাটারটা আমি তৈরি করেছি, এটা কিন্তু অনেক শক্ত হয়ে গিয়েছে, আর তখন কিন্তু আমার লাড্ডু বানাতেও সুবিধা হয়েছে। দেখেন, অনেক সুন্দর লাড্ডু তৈরি হয়েছে। তো এভাবে লাড্ডু তৈরি করে আপনারা চাইলে মাসের পর মাস সংরক্ষণ করে খেতে পারেন। এটা বাইরে রাখলেও কোনো সমস্যা নেই, কাচের জারে ভরে রাখবেন, একদম এরকমই থাকবে। মাসের পর মাস এটা নষ্টও হবে না, কিচ্ছু হবে না, এরকমই থাকবে। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, ছোট থেকে বড় সবার জন্য। আমার বাসায় বাদামের লাড্ডুটা সবাই খেতে খুব পছন্দ করে। একবার আমার রেসিপি ফলো করে এভাবে বাদামের লাড্ডু বানিয়ে খেয়ে দেখবেন। এটা এতটাই টেস্টি, মুখে দিলেই মিলিয়ে যাবে। ভীষণ মজার খেতে। অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপিটা ট্রাই করার পর আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে।
আর আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বাসায় হেলদি খাবার তৈরি করে খাবেন। আর আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো আল্লাহ হাফিজ।